হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। আর এই যে মায়ের বাড়িতে রয়েছি, আজকে সকালে ব্রেকফাস্টের জন্য এখন প্রস্তুতি চলছে। তো এখন তৈরি করছি হচ্ছে পরোটা, আমি বেলে দিচ্ছি আর আমার মেজদি হচ্ছে এগুলো ভাজছে। আর বোন তৈরি করেছে তরকারিটা, আজকে তরকারির মধ্যে করা হয়েছে হচ্ছে ঘুগনি। তো ঘুগনি দিয়ে পরোটা হবে। তো দিদি বলেছিল যে আমার হাতের ত্রিকোণ যে পরোটা, ওইটা দিদির মানে খাওয়ার খুব ইচ্ছা আছে। আর পরোটাগুলো খুব সফট হয়েছে। তো আমার হাতের পরোটা কিন্তু বেশ ভালো সফট নরমই হয়। তো এই যে দিদি ভাজছে সমস্তটা। আর এই যে মানু আর ঝুমু ওরা দুজনে গেছিলো একটু দোকানে, ওই বারবার যাচ্ছে, চিপস চকলেট এইসব খাচ্ছে, এইসব দুষ্টুমি তো মানে লেগেই রয়েছে। তো এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি পরোটা, আর সাথে নেওয়া হয়েছে হচ্ছে ঘুগনি, আর ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে দেওয়া রয়েছে। আমি কাঁচা পেঁয়াজটা খাই না বলে আমারটাতে পেঁয়াজ নিয়ে নিই। তো এই যে দেখো পরোটাটা ঢাকা দিয়ে রাখা রয়েছে, যার যখন লাগছে ওখান থেকে নেওয়া হচ্ছে। বেশ গরম গরম আর নরম নরম পরোটা। তো আয়ুষ হচ্ছে পুজো করবে, ও সকাল হলেই পুজো করার জন্য একদম ছটপট করে। তো আমি বলি একটু বেলা করে স্নান করাবো, কেননা এখানকার জলটা হট করে শ্যুট করবে না। তো ওই জন্য অতটা সকাল করে স্নান করে না, একটু বেলা করে আর কি স্নানটা করাই। তো যেই কারণে ওকে বললাম যে একটু দাঁড়া, আগে টিফিন করে নে, তারপর স্নান করে তুই পুজোটা করবি। আজকে দুপুরে লাঞ্চটা শেয়ার করিনি, একেবারে রাতের ডিনারটাই শেয়ার করছি। আসলে দুপুরে লাঞ্চটা আজকে অনেকটা দেরি করে করেছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, পরোটা খেয়ে পুরো পেট ভার হয়েছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ওই বিকেলের দিকে ঘুম থেকে উঠে আজকে ডিমের তরকারি হয়েছিল আর টুকিটাকি কিছু হয়েছিল, তো অল্প একটু খেয়েছিলাম, মানে না খেলে নয় সেরকম। তো এই যে রাত্রে ডিনারের জন্য আজকে তৈরি হচ্ছে চিকেন বিরিয়ানি তৈরি হচ্ছে, সেটা বোন তৈরি করছে। তো আমি ওপর থেকে যে ভিডিও করছি, আর ও কিছু রান্না করলে না ও সমস্তটা নিজের হাতেই করতে চায়, মানে কাটা বাটা কোনো হেল্প চায় না। কারণ ও বলে যে আমার নিজের হাতে সমস্তটা গুছিয়ে সুন্দর করে করলে জিনিসটা পারফেক্ট হয়, ভালো হয়। আর 10টা 10 রকম হাত পড়লে এর এই মত তার তাই মত, এরকমভাবে আমার রান্নাটা ভালো হয় না। তো ওই জন্য নিজেই কেটে বেটে সমস্তটা নিজে রেডি করে তো নিজেই তৈরি করছে চিকেন বিরিয়ানি।
এখন এই যে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে ছাদে নিয়ে আসা হয়েছে সমস্তটা, তো ছাদে খাওয়া হবে। ছাদে লাইট নেই বলে ফ্ল্যাশ লাইট জ্বেলেই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু পরে মনে পড়লো যে ছাদে তো একটা লাইট রয়েছে কিন্তু কারেন্টের লাইনটা করা হয়নি, তো আমরা বুদ্ধি খাটিয়ে কারেন্টের লাইনটা আর কি করে লাইটটা জ্বালানো হলো। তো বেশ সুবিধাই হয়েছে লাইটটা জ্বালাতে, পরে গিয়ে লাইটটা যে করা হয়েছে। এই যে দেখো, এখন দেখো সব দিকে আলো দেখতে পাচ্ছ, একটা ডুম লাগানো হয়েছে, ডুমটা লাগানোই ছিল, সরি লাইনটা শুধু ছিল না, লাইনটা করে ব্যাস হয়ে গেল। তো এই যে একটু স্যালাড নেওয়া হয়েছে, আর রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে রাতের মতনই করা হয়েছিল, বেশি করা হয়নি কেননা খারাপ হয়ে যাবে, তবুও কালকে কিছুটা বেঁচে গেছিলো। সকালের ব্রেকফাস্টে আমরা সবাই আবার কালকে আগামীকাল আর কি সকালের ব্রেকফাস্টে আবার সবাই অল্প অল্প করে বিরিয়ানি খাওয়া রয়েছে। তো আগামীকাল আমার বড়দি আসবে কিছুক্ষণের জন্য, তো ওদের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, কিছু একটা প্রবলেমের জন্য আমরা আর কি যেতে পারিনি। তো বড়দি কালকে আসবে একটুখানি আমাদের সাথে দেখা করার জন্য। ওর থাকার খুব একটা সময় হবে না, ওর বাড়ি ওখানে পাড়ায় পুজো ছিল, তার উপর হচ্ছে সামনে রিকের পরীক্ষা রয়েছে, ওই জন্য এসে বেশি একটা থাকতে পারবে না। তবে কালকে আসবে, ওই সকালে আসবে, ধরো বিকেলে চলে যাবে, তখন কিনা গিয়ে আমরা 4 বোন একসাথে হতে পারবো। বেশ একসাথে একটা আনন্দ মজা আমাদের প্রচণ্ড হয়, তোমরা বুঝতেই পারছো একসাথে থাকা মানে কতটা আনন্দ হয়। আর ছোটোবেলাটা একটু একটু করে ফিরে পাওয়ার চেষ্টা করি এরকমভাবে একসাথে থেকে। আর আমরাও বাড়ি চলে যাব, আমরা হচ্ছে সামনের রবিবার চলে যাব বাড়ি। বিরিয়ানি খাওয়া হলে কি বলতো, একটু থামস আপ না হলে না একদম ভালো লাগে না, যে কোনো কোল্ড ড্রিঙ্কস না হলে। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি থামস আপ কিনে নিয়ে যাই। হ্যাঁ তোমার জন্য কি এটা দেখি, এলো জামা রিক সকালে গিয়েছিল স্কুলে, ওদের স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, তো ওর মা ওকে স্কুল থেকে একেবারে আমাদের বাড়িতে মানে মায়ের বাড়িতে নিয়ে চলে এসছে, একেবারে ওর বাড়িতে আর যায়নি। তো ওই জন্য এখন স্কুল ড্রেস চেঞ্জ করছে। আর এখানে আসা মানে এই যে ভাই বোন সব একসাথে একটা খুনসুটি ব্যাপার তো থাকেই। আর বড়দি এই যে দুজনকার জন্য ওদের পাড়ায় মেলা বসেছিল, ঝুমুর জন্য এই সুন্দর একটা পুতুল কিনেছে, আর আমার ছেলের জন্য একটা ঢালাই ঢালাইয়ের যে গাড়ি হয় সেই একটা গাড়ি কিনেছে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিকের একটা জামা, ওই শ্রাদ্ধ বাড়িতে আর কি পেয়েছিল, রিকের জন্য দেওয়া হয়েছিল, বাট রিকের জামাটা ছোট হবে বলে তো দিদি আমার ছেলের জন্য নিয়ে এসছে, যে ওর জামাটা গায়ে হবে না তো পরবে। আর এখানে দিদি হচ্ছে কচুরি আর চপ, আমি দিদিকে বলেছিলাম নিয়ে আসতে, এখানে আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকানটার কচুরি আর চপটা খুব ভালো লাগে খেতে, তো দিদিকে বলেছিলাম আসার সময় একটু নিয়ে আসবি। তো দিদি কচুরি আর চপ এনেছে, সেইটা আমি এখন সার্ভ করে দেবো সবাইকে। আর এই পুতুলটা কত কিউট দেখো, খুবই কিউট দেখতে, এত সুন্দর, অসাধারণ কিউট বলতে পারো। তো যাই হোক চলো। আর এখন দেখো আয়ুষ সঙ্গে সঙ্গে নেবে, ওর যে গাড়িটা পেয়েছে গাড়িটা ওর পেয়ে খুবই খুশি, যেহেতু ছেলেরা তো গাড়িটারি এসবই পছন্দ করে, তো প্রচণ্ড খুশি গাড়িটা পেয়ে। আর এই যে গাড়িটা দেখো চালাতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এদিকে রিক হচ্ছে ড্রেস চেঞ্জ করছে, আর ওকে একটু আমি সবসময় আর কি করি পেছনে লাগি। তো রিকের পেছনে লাগাটা হচ্ছে আমার একদম ছোট থেকে, রিক যখন ছোট ছিল তখন থেকে ওর পেছনে লাগা এখনও চলছে, মানে যতদিন না ওর বড় হচ্ছে, বিয়ে করছে, বউ আনছে, ততদিন পর্যন্ত ওর পেছনে লাগাটা চলতেই থাকবে। আর ওর পেছনে লাগিয়ে ওর একটু রাগ করে না, উল্টে হাসে আর বলে মাসিমণি তুমি কেন এত পেছনে লাগো গো আমার। ব্যাস এইগুলি চলতে থাকে আমাদের আনন্দ, খুনসুটি, মজা এরকমটাই চলতে থাকে। আর এখানে যে দেখো আয়ুষ এই যে খেলা করছে, এই যে বাচ্চাগুলো দেখো কি কাণ্ড করছে রাস্তায়, প্রচণ্ড খেলা করে, একটু দুষ্টুমি তো করবেই, সেটাও করে, তো খুব মজা করে বলতে গেলে এখানে এলে। তো এই যে খেলাধুলা করছে, আর আমি হচ্ছে এবার খাবারগুলো সমস্তকে সার্ভ করব, আর তারপর ওদেরকে ডাকবো যে আয় খাবি আয়। তো এই যে আমি সমস্তটা সার্ভ করছি, এই হচ্ছে চপ, আর এখানে রয়েছে কচুরি আর তরকারি, তো এগুলো সমস্ত বেড়ে নিই।
সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমার বড়দি গিয়েছিল হচ্ছে মাছ কিনতে আর মাংস কিনে আনতে, আর আসার সময় সবার জন্য আইসক্রিম কেনা হয়েছে। এই যে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, চকোবার, আর এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। বাচ্চারা চকোবার খাচ্ছে আর আমরা খাচ্ছি এই যে ম্যাঙ্গো আইসক্রিম। খুব টেস্টি ছিল ম্যাঙ্গো আইসক্রিমটা, জানো, নিচের দিকটা একটু অরেঞ্জ ফ্লেভার ছিল আর ওপর দিকটা হলুদ, মানে একদম ম্যাঙ্গো ফ্লেভার। অনেকদিন পর এরকম বরফের আইসক্রিম খেলাম। চকোবার তারপর কর্নেটো খাওয়া হয়, বাট এই যে এরকম স্ট্রং বরফের আইসক্রিমগুলো বেশ ভালোই লাগছে। আজকে দুপুরে রান্না হয়েছিল চিংড়ি মাছের ঝাল, আর আমার বোন যে ঘ্যাঁটটা তৈরি করেছিল আগের দিন, তো সেম ওই ঘ্যাঁটটাই আজকেও তৈরি করেছে, আর তার সাথে মুসুর ডাল। তো ডালটা আর আমি নিইনি, আমি এই ঘ্যাঁট দিয়ে আর চিংড়ি মাছের ঝাল দিয়ে খেয়ে নেবো। সত্যি কথা বলতে কী বলো তো, চিংড়ি মাছের ঝাল বলো, তরকারি বলো, বা চিংড়ি মাছ ভাজা বলো, আমার না সেই দিয়েই খাওয়া হয়ে যায়, আদার্স করে আর কিচ্ছু দরকার হয় না। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন আমার বোন তৈরি করবে হচ্ছে চিকেন। আমার বড়দি আর কি চিকেন নিয়ে এসেছিলো। চিকেনটা হচ্ছে, চিকেনটার নামটা কি দ্বারা ভুলে যাচ্ছি, ফ্রাইড চিকেন। তো এটা তৈরি করবে, কিন্তু বড়দির আর খাওয়া হলো না, কারণ ওর একটু তাড়া ছিল। ওদের পাড়ায় যেহেতু একটু প্রোগ্রাম রয়েছে, ছেলের মেয়ে দুজনকারই, তো ওই জন্য বড়দি বিকেলেই চলে গেছে। তো বললো তোরাই করে খা, তো ওই জন্য দিদি আর থাকতে পারেনি, তো আমরাই ওই জন্য খাবো। তো চিকেনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিল বোন, আর মা এদিকে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো মা হচ্ছে ডিমের কোটিংটা করবে, আর বোন হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছে, তো তার মধ্যে নুন মিশিয়ে নিচ্ছে, তো তার কোটিংটা করবে। কিভাবে করবে আমি দেখাচ্ছি, খুব ইজি প্রসেস, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর একটা বিষয় কি, চিকেনটা অনেকক্ষণ ধরে একটু ম্যারিনেট করে রাখলে ভেতর পর্যন্ত মশলাটা যায় এবং চিকেনটা একটু জুসি আর সফট হয়। এখন হচ্ছে সমস্তটা নিয়ে আমরা ছাদে চলে এসেছি। ছাদে কি বলতো, একটা পিকনিক ফিল আসে, বেশ একটা ভালো লাগে, সবাই মিলে গল্প করে করে খাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।